কথা কোন ঠিক কিনা? গোটা বাংলাদেশে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এই পুরকুল দরবার শরীফের নাম চিনে জানে, যেরকম আলহামদুলিল্লাহ। একেবারে আপনাদের দোয়া সিলেটের কোম্পানিগঞ্জ, বাংলাদেশের শেষ বটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যাই। আল্লাহর ওলির আওলাদে ওলি আপনাদের মাঝে এসেছেন, দোয়া করবেন। আপনারা প্রত্যেকে হুজুরের দোয়া নিয়ে তবারক গ্রহণ করে মাহফিল থেকে যাবেন। বাইরে যারা আছেন, অনেক মানুষ জানি বাইরে সরায়া সিটি আছে, এরা চিন্তা করতেছে মোনাজাতটা যখন হইবে তখন যাব। তা এই চিন্তা বাদ দিয়ে কষ্ট করে আসেন, ভিতরে আসেন। হুজুর কেবলা সংক্ষিপ্ত দুই একটি কথা বলবে, আপনাদেরকে মোনাজাত দিয়ে দিবে। বাইরে যারা আছেন কষ্ট করে অনুরোধ করছি ভিতরে আসেন। স্যার একটু আগে প্যান্ডেলের ভিতরে ছিলেন, বাইরে গেছেন, শিশু টিস্যু দিবেন, রং চা খাইবেন অজুহাত দিয়ে, আসেন ভিতরে বসেন বাবারা। তো এজন্য দেখেন অনেক মহিলারা আজকে স্বামী তাকে সৌদি আরব, দুবাই, কাতার, বেচারা মাথার কাম পায়ে ফেলে কাজ করতেছে, চলে গেছে সিলেট। কথা কোন এরকম মহিলা আছে না নাই? তরিকতের নাম দিয়ে মারিফাতের নাম দিয়ে চলে গেছে সিলেট মাজারে, রাস্তায় 5 ওয়াক্ত নামাজ কাজা হইলো, বুঝেন না, স্পট পায় না, এই নয় ছয় অজুহাত বিভিন্ন কিছুর মাধ্যমে কবর জিয়ারত সওয়াব হলো নফল, কিন্তু ফরজ কতলা তরক হইলো, কবিরা গুনাহ হলো, স্বামীর অনুমতি ছাড়া গেল, বাইরে গেল, কতগুলো লানত নিয়ে ঘরে আসলো। এজন্য মনে রাখবেন, দূরদূরান্তে কোনো জায়গায়, পবিত্র জায়গায়, ভালো কিছু জায়গায় যাবেন, আপনার স্বামী নাই, আপনার সন্তান নাই, জিয়ারত করতে যাওয়া যাবে না। আপনার বাড়ির পাশে করতেন বাবা মার কবর, জিয়ারত করেন, কোনো অসুবিধা নাই। সাবধানতা অবলম্বন করতে হবে। প্রশ্ন করেছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর গান বাজনা কি জায়েজ কিনা? বাবা, আপনাদের এলাকায় আমি আসার পরে কিছু যুবকরা বলতেছে মাজারে এমন ভাবে গান বাজনা শুরু হয়েছে, হ্যাঁ, এমন ভাবে নাচানাচি শুরু করেছে। বাবা, আল্লাহর ওলি কিন্তু এগুলো চায় না। আল্লাহর ওলিরা কিন্তু সবকিছু কবর থেকে দেখে কি দেখে না? যারা বলেন দেখে কি না? দেখে। দেখেন, আমি একটা হাদিস বলছি, এই হাদিসটাকে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে পর্যন্ত বলেছে হাদিসটা সহিহ। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক সিহাসিত্তারে যে 6 কিতাব, এই 6 কিতাবের এক কিতাবও যখন লেখা হয় নাই, তখন একটা কিতাব লেখা হয়েছে, কিতাবের নাম কিতাবুজ জুহুদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর শাগরেদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের লেখা। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস নকল করতেছে 345 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমরা যখন একটা মাজারের পাশে যাই, আমরা আমাদের আত্মীয়-স্বজনের ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, কি অনুভূতি হয় মৃত ব্যক্তির জানেন? আমার নবী বলতেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইয়ামুরু বিকাবরি আখিহিল মুমিনি। একটা মুমিন ব্যক্তি যখন তার আত্মীয়-স্বজন মুমিন কোন দ্বীনি ভাইয়ের কবর জিয়ারত করতে যায়, কি হয় জানেন? কারণ আপনি যখন কবরের কাছাকাছি গিয়ে দাঁড়ান, আমার নবী বলতেছে, কানা ইয়ারিফুহু বিদ দুনিয়া, দুনিয়ার জীবনে জাহেরি হায়াতে ওই লোকটা যেভাবে আপনাকে চিনতো, কবরের কাছে দাঁড়ানোর সাথে সাথে তিনি তদ্রুপভাবে চিনতে পারে। আরেকটু জোরে বলেন। এটা আমার কথা নয়, নবীজির হাদিস। এরপরে বলতেছে, এখানেই শেষ নয়, এই যে আমরা আল্লাহর ওলিকে সালাম দেই, হে আল্লাহর ওলি আপনাকে সালাম, আপনার বাবাকে দেন, চাচারে দেন, সালাম দেন। আমার নবী বলতেছে, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা যখন সালাম দেয় কবরের মাজারের পাশে গিয়ে, আমার নবী বলতেছে, ফায়াসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহি সালাম। মৃত ব্যক্তি আপনাকে চিনে চিনে দেখে দেখে সালামের জবাবটা দিতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ওলির মাজারে গিয়া নাচা শুরু করছেন, হ্যাঁ, ঢোল বাজানো শুরু করছেন। আবার এমনও মাজার আছে বাংলাদেশে, একজন মহিষ দিছে উরুসে, ঢোল বাজায়া মহিষ আইনা মহিষরে জাতা দিয়া মাজারের সামনে সেজদা দেওয়া, ঢোল বাজায়া বাবারে শোনাইতেছে। আচ্ছা, বাবা কি শোনে না? ঢোল বাজায় শোনাইতে হবে। সহিহ বুখারীর হাদিস, মৃত ব্যক্তি আমাদের স্যান্ডেলের আওয়াজ। পিসা হুজুর কাবলা পাশে বসা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, প্রথম খণ্ড 139 পৃষ্ঠায় এসেছে, মৃত ব্যক্তি আমাদের যে জুতার যে আওয়াজ, জুতার আওয়াজ তো এত বড় কোন আওয়াজ নয়, স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। আর এই বেচারারা ডব বাজায় ঢোল বাজায় শোনাইতেছে, বাবা অমুক লোক আপনারে গরু দিছে আপনার উরুসে, হ্যাঁ, বাবার খবর নাই, জানে না। চিন্তা করেন এই অবস্থা আজকে কি চলতেছে। এই কারণে আমাদের এই কিছু বন্ডামানির কারণে
আজকে অসংখ্য ছেলেরা আজকে আহলে হাদিস হয়ে যাচ্ছে। এই কথা বলেন ঠিক কিনা? আপনারা ফুরকুল দরবারে গিয়েছেন, আমাদের প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছেন, ওনাকে যারা দেখেছে, আপনারা সোনাগান্ধার মরহুম হুজুর, শশিনার মরহুম হুজুর আবু জাফর সালে, যারা বয়স্ক মানুষ আছেন তারা দেখেছেন। শরীয়তের দরবার, তাসাউফ, অরিজিনাল তাসাউফের শিক্ষা দেনেওয়ালার দরবার। এই কথা বলেন ঠিক কিনা? তারা কিভাবে উরুস, আজকে উরুস শব্দটার অপমান করে ফেলেছে। উরুস কি এটাও জানে না। ধরবেন এদেরকে, ধরে জিজ্ঞেস করবেন উরুসটা কি জিনিস, একটু ব্যাখ্যা সহ কোরআন হাদিসের আলোকে বুঝাইয়ে দাও। উরুসটা বুঝাইতে পারবে না। এজন্য বলতেছি এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ না করলে লস সবার আগে আপনাদের। কেন জানেন? ওই গরু মহিষের দান্দা বন্ধ হয়ে যাবে। যেই বেচারা দেয় তো দেয়, এ মারা গেলে এর ছেলেরা আর দিবে না, কারণ এর ছেলেরা হয়ে যাচ্ছে বাতিলপন্থী। এজন্য আপনি যত শরীয়তের প্রতি কঠোর হবেন, মহিষ গরু আপনি বেশি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য কইতেছি এখনো তাড়াতাড়ি সংশোধন হন। আসসালামু আলাইকুম। হুজুর, মহিলারা একত্রিত হয়ে মৃত ব্যক্তির বাড়িতে মিলাদ ও দোয়া করা কি জায়েজ? দেখেন, এটার অবস্থা বুঝে ফতুয়া। অবস্থা বুঝে মনে পাশের ঘরে কোন মহিলা যদি এমন থাকে উচ্চ শিক্ষিতা, যে তাসবিহ, তাহলিল, কাসিদা, দোয়া সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে, একজন মাইয়েত মনে করেন ওনার প্রতিবেশী চাচি মারা গেছে বা কেউ আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য যদি একজন এমন মেয়ে থাকে উচ্চ শিক্ষিতা, তিনি উচ্চারণ কোরআন সুন্নাহর কোরআন সুন্নাহ সম্পর্কে জানে, সে যদি একটু দোয়া করে দেয় কোনো অসুবিধা নাই। কিন্তু এটা দূর দূরান্তে হওয়া যাবে না। অনেক মহিলা এমন বের হয়ে গেছে তাবলীগ জামাতের নাম দিয়ে দূর থেকে মহিলা আসে। কথা কনা ঠিক কিনা? ওই দিন আপনাদের কোথায় গেলাম, নবীনগর, তাবলীগ জামাতের কিছু মহিলা আসছে তালিম দিত, তালিম দিকে আইসা দামি মোবাইল দিকে মোবাইল লয়ে গেছে। পরে পুলিশে ধরতে 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 তদন্ত করতে করতে পাইছে, গিয়া দেখে যে মহিলা তালিম দিতে আসছে ওই মহিলা নিয়ে গেছে। সারা দেশ খুঁজতেছে, কিন্তু তালিমের মহিলা ছাড়া এদেরকে বাদ দিয়ে সবার সন্দেহ করতেছে, যিনি তালিম দিতে আসছে উনি কি আর মোবাইল নিব? মহিলার সন্দেহ ওনার দিকে নাই, কিন্তু আসল কিন্তু আসামি হচ্ছে ওই মহিলা। তো এই জন্য বলে, এই ধরনের কথা যদি নাস্তিকরা শোনে, ইসলামকে কি আমাদের মুসলমানদেরকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? আজকে নাস্তিকরা কিন্তু এগুলোকে অজুহাত দেখাচ্ছে। আজকে কিছু ছেলেরা বলাৎকার করার কারণে নাস্তিকরা আজকে এই আমাদের কওমি মাদ্রাসায়, সব জায়গায় বলছি না, কিছু কিছু কওমি মাদ্রাসায় আজকে শিশু বলাৎকারের কারণে নাস্তিকরা টিটকারি করে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। আপনি তালিমের নাম দিয়ে মনে রাখতে হবে, প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে, উযু কালাম দোয়া শিখাবে, কালেমা শিখাবে, এগুলো শিখাবে, কথা বলবে, তারপরে ডেলিভারি দিব ইসালে সওয়াব বেদাত, 40 বেদাত, মিলাদ কিয়াম বেদাত, শবে বরাত বেদাত, হ্যাঁ, নবীর নাম শুনে চুমু খাওয়া বেদাত। কথা কোন ঠিক কিনা? এজন্য সাবধান। মিষ্টি কথা ছলে বললে হবে না, দেখতে হবে তার আকীদা শুদ্ধ কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আপনার স্ত্রীর ওই আরেকজন তালিম দেওয়ার লোক লাগবে না, বাংলা পড়তে জানে, ওই নামাজ শিক্ষা বই দিয়েছি, বই দিবেন। এখানে দোয়ায়ে কুনুতের উচ্চারণ দেওয়া আছে, তাশাহুদের উচ্চারণ দেওয়া আছে, বিভিন্ন দুরুদ শিফা, বিভিন্ন দুরুদ, বিভিন্ন নফল নামাজের উচ্চারণ, নিয়ত সব দেওয়া আছে। এখন শিক্ষিত মেয়েরা মোটামুটি একেবারে শিক্ষিত, মোটামুটি লেখাপড়া করে না, 3 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত পড়েন, এমন লোকের সংখ্যা খুবই কম। এই কথা বলেন ঠিক কিনা? তা ভাড়াটিয়া মহিলা এসে অন্য জায়গা থেকে আপনার বউরে পুত্রবধূর শিক্ষা দিতে হবে না, একটু চেষ্টা করলেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে বলছি, এই কসবা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা আপনাদেরকে নিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর জন্য আপনাদেরকে বছরে একবার বড় সরে ডাক দেয়। জোরে কোন ঠিক কিনা? হুজুরের নিজের স্বার্থে, হ্যাঁ, নিজের প্রচারের জন্য না আমার নবীর জন্য? হ্যাঁ, জোরে বলেন কার জন্য? তাহলে হুজুর যতবার বছরে ডাকবেন বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আপনারা সারা দিবেন ইনশাআল্লাহ। কে কে সারা দিবেন ফেরেশতাদেরকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী যেখানে
সাড়া দিবেন। আমরা বিভিন্ন জায়গায় থাকতে হয় দায়িত্বর কারণে। ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকবেন। যদি কোনো মৌলবী বলে ঈদে মিলাদুন্নবী বেদাত গুনার কাজ, আমি হুজুরকে সামনে রেখে বলছি, পাশে রেখে হুজুর থাকবেন অতিথি। আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস খুলে প্রমাণ করব ঈদে মিলাদুন্নবী জায়েজ কি না জায়েজ। এই কথা বলেন ঠিক কি না? আমার বইয়ের মধ্যে আমি লিখে দিয়েছি, 100 দলিল দিয়েছি ঈদে মিলাদুন্নবীর উপরে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। চতুর্দিকে আমার শত্রুর সংখ্যা একটু বেশি, কারণ আমি তো মিষ্টি ওয়াজ করতে পারি না, বুঝেন না? এতক্ষণ ওয়াজ শুনছেন তো বুঝছেন, তো মিষ্টি ওয়াজ করতে পারি না, তো এজন্য সরাসরি কথা বলতে হয়। আমার শত্রুর সংখ্যা বেশি। এদিক দিয়ে বই ফেরা চলে, ওয়াজ অন্য চলে, আবার মোনাজারার ডাক দিয়ে এই দিক দিয়ে চলে, চতুর্মুখী, বুঝছেন? আমার দিকে নজর। চেষ্টা দোয়া করবেন আমার জন্য, যেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত হক পথে থাকতে পারি, হক কথা যেন বলতে পারি। সবাই বলেন আমিন। আপনারা চেষ্টা করবেন। জি, আর প্রশ্ন? হুজুর কলা চলে আসছে, আর দরকার নাই। হ্যাঁ, হুজুর চলে এসেছেন। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন, হুজুর পালিয়ে বিয়া করা যায় কিনা? দেখেন, যে ফালায়া বিয়া করে হ্যাঁ যদি প্রশ্নটা করেন, হ্যাঁ বলবে কাজটা ঠিক করে নাই। কথা কোন ঠিক কিনা? কিছু অপরাধ আছে, মদ করে যদি জিজ্ঞেস করে, ভাই তুই মদ খাইতেছো, এটা সারা উচিত, হ্যাঁ বুঝবো যে ভাই সারা দেওয়া উচিত, নিজের ক্ষতি করতেছি, হ্যাঁ অবশ্যই এটা যে খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, একজন বাবা তার মেয়েকে অনেক ভরসা করে লালন পালন করে। কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট করে লালন পালন করে। আজকে এক পলকের ভালোবাসায় আমার নিজের দেখা শত শত জায়গা আমাদের কাছে মেসেজ আছে, বিশেষ করে আমার পেজে বিভিন্ন দিনী বোনেরা, যে হুজুর আমি আবেগের বসে গাঞ্জা করে, এত গাঞ্জা খাইতো আমি জানতাম না, আমার সাথে মাঝে মাঝে দেখা করতো, ফেম প্রীতির ভালোবাসা হাবুডুবু খেয়ে ছেলে লেগে ফালাই গেছি, যাওয়ার পরে বুঝি এত একটা গাঞ্জা খোর, এখন আমার জীবনটা তছনছ, আমার কি করা উচিত? ও এখন চিন্তা করতেছে কি করা উচিত। যাওয়ার আগে তুমি চিন্তা করো নাই? আজকে তুমি চলে গেলে, খবর নিয়ে পরে দেখা গেল ফেন্সি ডিল কর। আজকে আবেগের বসে চলে গেলে, গিয়ে দেখো ছেলে কোনো কাম কাজ নাই, ছেলে বলাই দিল তোমার মায়ের কতটুকু গয়না আছে, কতটুকু গয়না আছে, এই আছে সে আছে, নিয়ে চলে আসো। আসার পরে হোটেলে গেছে। বাবা, পত্রিকা থেকে বলছি, প্রথম আলো বিভিন্ন পত্রিকাতে দেখেন, আজকে 20 ভরি স্বর্ণ মা বাবার টাকা ব্যাংক থেকে উঠিয়ে সিন্ধুক থেকে নিয়ে চলে গেছে এক ছেলের প্রেমে, আজকে পালিয়ে চলে গেছে। যাওয়ার পরে ছেলে হোটেলে নিছে, হোটেলে গিয়ে হোটেলে নীরবে থাকি, কয়েকদিন থাকার পরে এরপরে সে কয় টাকা পয়সা গুলো ব্যাংকে রাখা উচিত, কারণ হোটেলের মধ্যে নিরাপত্তা নাই। ব্যাংকে রাখার কথা বলে মেয়ে থেকে স্বর্ণ যা নিয়ে আসছে ফালায়া সবকিছু নিয়ে চলে গেছে, আর খবর নাই। ফোন অফ করে ফেলছে, সিম ফালাই দিছে, আর কোনো খবর নাই। এই মেয়ে শেষ মেশ বাপের বাড়িতেও জায়গা নাই, কোনো দিকে জায়গা নাই, শেষ মেশ ঠিকানা একটা হলো গার্মেন্টস। কথা কন না ঠিক কিনা? অথচ লেখাপড়া করলো, এত কিছু করলো, বাবার কথা যদি শুনতো, মায়ের কথা যদি শুনতো, তোমার একটা পাত্র পছন্দ হয় নাই, বাবাকে বুঝাও যে বাবা এই পাত্র এই সমস্যা, আপনারা আরেকটু দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমার কপালে ভালো রেখেছে, একটু ধৈর্য ধারণ করো, মাকে বুঝাও, বাবাকে বুঝাও। এই কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ বাবা মা অনেক সচেতন, মেয়ের কথাকে গুরুত্ব দেয়। আগেরকার যুগে মেয়েদের কথা গুরুত্ব দিত না। এই কথা বলেন, এখন গুরুত্ব দেয় বাবা মা সচেতন। তুমি তোমার মাকে বুঝাও, বাবাকে বুঝাও। কিন্তু আবেগে আজকে আমাদের বহু মেয়েরা যখন পালায়া যায়, রাস্তা যখন উপায় দেখে না, ছেলে যখন রাস্তায় ফেলে যায়, আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকে না। এই কথা বলেন ঠিক কিনা? একে তো হারাম রিলেশন, এটা তো হারাম, এটা যে করে সেও বুঝে। একে তো হারাম রিলেশন, এটা কবিরা গুনাহ হারাম, কিন্তু এটার সাথে সাথে তার জীবনটাও তছনছ হয়ে যায়, পরিণতি বড় ভয়ঙ্কর খারাপ। এজন্য আমি অনুরোধ করব বোনেরা, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে তুমি একজন উত্তম স্বামী পাঠাও। আল্লাহর কাছে প্রার্থনা করো, দেখবে ইনশাআল্লাহ তুমি যেরকম তোমার জন্য আসবে, আল্লাহ বরাদ্দ রেখেছে সেরকম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আধুনিক যুগের ছেলেদের মেয়েদের মনের মধ্যে সঠিক বুঝ দান করুক। জোরে বলে। আর কারো প্রশ্ন আছে?
এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, 10টা একে আমি স্টেজে উঠেছি, এখন পর্যন্ত আলোচনা করেছি, কোন কথা কোরআন হাদিসের বাইরে বলা হয়েছে? বলেন বাবা, কোন কথা কোরআন হাদিসের বাইরে বলেছি? কাউরে কোনো গালাগালি করছি? কিছু কথা বলেছি তাদের বই দেখায়া, তাদের বই দেখিয়ে বলেছি, তারা বলে ফোনের ভরে দোয়া বেদাত, কবর জিয়ারতে সূরা ফাতিহা ক্লাস পড়ে দোয়া বেদাত, টুপি পরাও নাকি বেদাত। যেরকম নাউজুবিল্লাহ, টুপি পরা, টুপি পরে নামাজ পড়িও বলে বেদাত। এখন বলেন, তা আপনারা বলেছেন আমরা দোয়া চাই, এই একটা বই গাউসু পাকের সিররুল আসরারের অনুবাদ তাসাউফ দর্শন, এটা হুজুর কেবলাকে আমার পক্ষ থেকে উপহার দিচ্ছি, জোরে বলেন মারহাবা। এটা হুজুর আরবি থেকে সিররুল আসরারের অনুবাদ, আরবি থেকে একেবারে পূর্ণাঙ্গ অনুবাদ, বাজারে যেগুলো আছে অর্ধেক অনুবাদ করছে, অর্ধেক ফেলে দিয়েছে, আমরা রেফারেন্স করে একেবারে নিচে রেফারেন্স করে দিয়েছি প্রত্যেকটা হাদিসে, একদম প্রত্যেকটা হাদিসের গাউসু পাক যে হাদিসগুলো আনছে, কোন কোন কিতাবে আছে, হাদিসের মান রেফারেন্স হাসিয়া করে দিয়েছি। যেমন গাউসু পাক আনছে নবীকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, আমরা হাদিসের বিশদ আলোচনা করে দিয়েছি। ওটা চিন্তা তাসাউফের কিতাব মাত্র আমরা ধরছি, এটা দিয়ে শুরু করছি। আমার নিয়ত কমপক্ষে 20টা তাসাউফের বই আমরা করবো আরবিতে। হ্যাঁ, ইমাম আবু নাঈম ইসফাহানির, এটা তো বড়, এটা অনুদান ছাড়া পড়া যাবে না। হ্যাঁ, এটা ইমাম ইবনু জাওজির, এটা অনেক সুন্দর একটা বই। তো আমি ওই যে বইটার কথা বলছিলাম, নামাজ শিক্ষা, ওযু, কালাম, দোয়া, দুরূদ, এটা যাদের লাগবে গাড়ি আছে রাস্তায় নিতে পারবে। মহিলাদের প্যান্ডেল একজনের রাস্তায় যেয়ে কারো লাগলে নিবে। আমি তো আপনাদের এলাকায় সবসময় নাও আসতে পারি, এই বইটা নিলে আপনি দোয়া, দুরূদ, দুরুদে তাজ, দুরুদে শিফা, আমরা সব কিছু, কোন মাসে কি নফল রোজা রাখবে, হ্যাঁ, কাসিদায়ে গাউসিয়া শরীফ, বিভিন্ন কিছু আমরা এখানে মধ্যে দিয়েছি, দুরুদে তাজ, সবকিছু আমরা দিয়েছি, একটা আরবি উচ্চারণ সহ রেফারেন্স সহ। এই বইটা নিবেন, নামাজ শিক্ষা বই। আজকের আলোচনা আল্লাহ কবুল করুক, হুজুর কেবলা দোয়া করবেন। আমার কালকের মাহফিল অনেক দূরে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।